তো বন্ধুরা, আজকে আমি মাসির বাড়িতে এসেছিলাম। তো এখানে একটা জমিদার বাড়িতে আছে, এখানে এসেছিলাম। তো এখানে দেখি ভাই এখানে গণ ঘটেছে, দুটো ভাই ধরে বাচ্চা বাচ্চা ছেলে, একটু একটু করে ছেলে, দেখেছো কি করছে? দেখি কি হয়েছে ব্যাপারটা। এই এই কি করছিস? এই ওকে মারছিস কেন? এই ছাড় ছাড় ছাড়। কি কি হচ্ছে? এই বাচ্চা ছেলেটা মারছিস? এই একটুখানি করে ছেলেরা তো এই ভাই সাইকেল মারিস না, সাইকেল মারছিস কেন? সাইকেল মার, এই একটুখানি করে ছেলেরা, এই এই বাবু, এই একটুখানি করে ছেলেরা, এই মারিস নাই। এই বাড়ি কোথায়? তোদের বাড়ি কোথায়? ছাড়বো না তোর বাড়ি। বাড়ি কোথায়? দেখেছো বন্ধুরা? এই বাবু ওঠ 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 ওঠ। সাইকেলটা তোর? সাইকেল তুলি, সাইকেলটা তুলি, দাঁড়া তুলি। ওরা তোর মারছিল কেন রে? সাইকেলে এসে অ্যাক্সিডেন্ট করছে। আমার ওই পাড়ায় বাড়ি, আমি এই পাড়ায় সাইকেল চালাতে গেছিলাম। তো ওরা দুই ভাই তোকে মারছিল, তুই কিছু বলিসনি? মা বলছে মারপিট করতে, মারা করছে লোকের সাথে। তো ওই জন্য তোকে মেরে চলে যাবে, পিষে দিয়ে যাবে, তো সাইকেল ফাইকেল ভেঙে দিয়ে যাবে, তুই কিছু বলবি না? মা আমার বলছে আমি মারপিট করি না তাই। তোর বাড়ি কোথায়? এখানে কি তোর বাড়ি? না, ওই পাড়ায়। তো বন্ধুরা, আমি এসছিলাম এখানে একটা মাসির বাড়িতে। তো এখানে একটা জমিদার বাড়ি আছে, সেটা দেখতে ঘুরতে ঘুরতে এসছিলাম। তো এখানে এসে দেখি এই দুটো দুটো বাচ্চা ছেলে, ভাবুন তো কী সাহস! এই ছেলেটার সাইকেলটা নিয়ে আসছিল নাকি অ্যাক্সিডেন্ট করেছে। কে কারা অ্যাক্সিডেন্ট করেছে? ওরা করেছিল না তুই করেছিস? ওরা অ্যাক্সিডেন্ট করেছিল। তো ওরা অ্যাক্সিডেন্ট করেছে, করে ও সাইকেলটাকে ফেলে দেখতে পেলাম তো কী হলো, একটুখানি করে ছেলে। ভাবুন কি সাহস! বাবা মার কী শিক্ষা দিয়েছে, সেই শিক্ষায় বড় হয়ে এখন এই বাচ্চা ছেলেটা ভাবুন তো এই সাইকেলটা মেরে তো লিক করে দিয়েছে মনে হয়। সাইকেল তো হাওয়া নেই, দেখতে পাচ্ছেন, পুরো সাইকেল ফাইকেল করে দিয়েছে। তা বাবু, তোর বাড়ি এখান থেকে কতটা দূরে? 1 কিলোমিটার, 2 মিটার দূরে। মানে এই পাড়াতে না অন্য পাড়াতে? অন্য পাড়াতে। তা তুমি এখানে কি করতে এসেছিলে এই রাস্তায়? এই রাস্তায় আম গাছ আছে, আম পাড়তে এসেছিলাম। ও, আম ঘোরাতে এসেছিলে এখান থেকে? তো এখানে আম ঘোরালে কিছু বলে না? না, এখানে এই বাড়িটাই লোক কেউ থাকে না, তাই জন্য আমি আম ঘোরাতে আসি। এখানে কেউ থাকে না বলে তুমি আম ঘোরাতে এসছো? তো এখানে আশেপাশে দেখতে পাচ্ছ বন্ধুরা বাড়ি আছে, কিন্তু মানুষজন নেই। এখানে দেখতে পাচ্ছ মাঠ, এদিকে চারিদিকে ফাঁকা পুরো মাঠ। তো তোমার এই মাঠ ছিল, ওই দুটো বাচ্চা ছেলে, তুমি এত বড় শরীর, তোমার এত ভালো ছেলে, তুমি তা মারামারি করোনি কেন? ওদের বড় তো পারতো না তোমার কাছে, তুমি যদি এদেরকে মারতে টারতে? মা মারামারি করতে মানা করছে। তো মেরে তো এই তোমার এই প্যান্ট কি আগে থেকে ছেঁড়া টেরা ছিল নাকি? ছিঁড়ে দিয়েছে। ওরা ছিঁড়ে দিয়েছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে আর কি করা যায়? বুঝতে পারছো বন্ধুরা, কী সাহস! হ্যাঁ, বাচ্চা ছেলে দুটোর। এই ছেলেটাকে, এত বড় একটা ছেলে আসছিল নাকি, ওরা অ্যাক্সিডেন্ট করলো একটুখানি করে ছেলেরা, তাকে মেরেছে, মেরে তার প্যান্ট ছিঁড়ে দিয়েছে। সাইকেল তো মনে হয় লিক করে দিয়েছে। সাইকেলটা দেখতে পাচ্ছ বন্ধুরা, সাইকেলটা লিক করে মনে হয় দিয়েছে ঝাঁকমাক করে। তো ভাইটাকে নিয়ে গিয়ে একটু ছাওয়াতে বসাই, বসে একটু জল টল খাওয়াই। চল ভাই, ওখানে গিয়ে বসবি, চল। দাদা, আমার বাড়ি গেলে মারবে। তোমার মা বাড়ি গেলে মারবে? ঠিক আছে, আগে তুমি বসো এখানে কিছুক্ষণ, দেখি তোমার কোথায় কি মেরেছে। ওরা মারছিল দাদা বন্ধুরা, হাতে বাড়ি ছিল দেখলাম। একটুখানি করে ছেলে, ভাবুন তো কী সাহস! এত বড় একটা ছেলে, ওদের কি বুকে একটু ভয় নেই? ভাবুন, ভালো ছেলে বলে তো কিছু বলেনি, নইলে ওই ছেলে দুটো তোকে মারলে মারতে পারতো। ভাবুন বাড়িতে কি সুন্দর শিক্ষা দিয়েছে একে, যে কারোর গায়ে হাত না তুলতে হয়। বাবু, তোর নাম কি বাবু? বিভাস নাইয়া। বিভাস নাইয়া? ভাবুন তো, ছেলেটার নাম হচ্ছে বিভাস নাইয়া। এই পাড়াতেই বাড়ি নয়। আমি এসেছিলাম বন্ধুরা এখানে ঘুরতে, জায়গাটাতে আমি এর আগে কোনো দিন আসিনি। আমার একটা মাসির বাড়ি আছে, এখানে এসেছিলাম। তো মাসি বললো এখানে একটা জমিদার বাড়ি আছে, বুঝতে পারছেন তো? এই জমিদার বাড়িতে এসেছিলাম ঘুরতে ঘুরতে। তো রাস্তার মধ্যে আস্তে আস্তে দেখি না, দুটো ছেলে সাইকেলটাকে ফেলে, দুটো সাইকেল পড়ে আছে, একটা সাইকেল পড়েছিল। তো তারা দুজন ওকে মারছে, আর ওর সাইকেলটায় একজন মারছে, ওকে তো মারছে, মেয়েরা তো দেখতে পাচ্ছেন তো, প্যান্টটা ছিঁড়ে দিয়েছে দেখুন। একটুখানি করে ছেলে, দুই ভাই জমজ ছিল মনে হয় না ভাই? ওরা জমজ ছিল। ভাই, তুই ভাইদের ওকে চিনিস? হ্যাঁ, একবার আমি আম ঘোরাতে এসেছিলাম, অনেক আম পেয়েছিলাম বলে ওদের দিইনি বলে, তাই জন্য আমার ওরা আমার উপর রেগেছিল। ওরা তোর উপর রেগেছিল? হ্যাঁ। সেই জন্য মনে হয় তোকে মেরেছে, বুঝলি?
তা তুই এত বড় ছেলে বাবু, তুই আম কুড়িয়েছিলিস, তা ওদেরকে দুটো দিতে পারিস নি? হ্যাঁ, ওদের দুটো দিয়েছিলাম। ওরা বলছে তুই দুটো নে, আর আমরা সামনে চলে যাচ্ছি। ও আচ্ছা বাবু, সেদিন কি তুমি একা ছিলে? না, আমার সঙ্গে 2-3 জন ছিল বলে কিচ্ছু বলেনি। ও আচ্ছা, তো বুঝতে পারছেন ওইটুকু করে ছেলেরা, বন্ধুরা একটুখানি করে ছেলে, ভাবুন আম চুরি, এখানে আম গাছ আছে দেখতে পাচ্ছেন, এখানে আম গাছ প্রচুর আছে, ভেতরেও আছে। তো এই ছেলেটা হচ্ছে কি অন্য পাড়ায় বাড়ি, সেখান থেকে এসেছিল আম কুড়াতে, একদিন এসেছিল ওর বন্ধুদের সাথে, হয়তো পাড়ার ছেলে। তা তখন আম কুড়ি নিয়ে যাচ্ছিলো, ওরা আম চেয়েছিল, আম দিয়েছিল কিন্তু ও দেয়নি এমনটা নয়, দুটো আম নাকি দিয়েছিল। তো দেওয়ার পরে ওরা বলেছিল তুই দুটো রাখ, বাকিটা আমাদেরকে দিয়ে দে। তো দেয়নি বলে সেই প্রতিশোধটা নেওয়ার জন্য ওইটুকু করেছিলে, ভাবুন বাচ্চা বয়সী তো। তো আজকে ছেলেটাকে সঙ্গে সাইকেলে অ্যাক্সিডেন্ট করলো, করে তাকে মারলো, মেরে তার সাইকেলটা লিক করে দিল, এইটুকু ছেলে, ভাবুন। দাদা, আমার বাড়ি গেলে আমার মা বাড়ি, সাইকেলটা আমার লিক হয়ে গেছে, সাইকেলটা আনতে বলেছে। সাইকেলটা লিক হয়ে গেছে না? কাঁদিস না ভাই, তোকে গাড়ি সারানোর পয়সা দিয়ে দিচ্ছি, তুই বাড়িতে গিয়ে শাড়ি নিবি, ঠিক আছে? বাড়িতে গিয়ে যাওয়ার পথে শাড়ি নিয়ে যাবে, নাহলে মা আবার বলবে কোথায় গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিস। গাড়ি যা হয়েছে গিয়ে শাড়ি নিয়ে আসবে। আর ভবিষ্যতে ওরকম একা একাই আমগুলোতে আসবে না, অন্য পাড়া থেকে এ পাড়াতে, ঠিক আছে? আসলেও কাউকে সঙ্গে নিয়ে আসবি। আর দেখছি তারা ওই ছেলে দুটোকে, একটুখানি করে ছেলেরা কেন মারলো তোকে। ভাবু বন্ধুরা, ভাইটাকে কিছু টাকা দিয়ে দিই যাতে সাইকেলটা সারিয়ে নিয়ে যেতে পারে। তো ভাইটাকে ভাই লিক সারাতে কত নেয় ভাই? 30 টাকা করে। 30 টাকা করে লিক সারাতে নেয়। তো 30 টাকা করে লিক সারাতে নেয়, আমি ওকে 100 টাকা দেবো, যাতে ও আর ওরা তো লাথি ফাতি মারছিল না, বাড়ি দিয়ে ও সাইকেলটাকে মারছিল, 100 টাকা ওকে দেবো, যাতে ও সাইকেলটা সারিয়ে নিতে পারে, এবং অন্য পার্টসগুলো যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো সারিয়ে বাড়ি যেতে পারে। বাড়িটির সাইকেলটা আজকে তুমি বাড়িতে নিয়ে যাওয়ার আগে গ্যারেজ থেকে ঘুরে নিয়ে যাবে, ঠিক আছে? শাড়ি নিয়ে বাড়ি যাবে, নাহলে মা তোমাকে আবার বকা দেবে, ঠিক আছে? ঠিক আছে বাবু, আর আসবে না কোনো দিন এ পাড়াতে এরকম, ঠিক আছে? আমগুড়াতে আর আসলেও সঙ্গে কাউকে নিয়ে আসবে। আর দেখছি ওই বাচ্চা ছেলে দুটো কে এখানে কে হয়, মাসিকে গিয়ে বলে ব্যবস্থা করছি তারা, ঠিক আছে? চল ভাই, আয় চলে আয়, ভবিষ্যতে আসবি না, ঠিক আছে? বন্ধুরা, আশেপাশে কেউ নেই, বাড়ির আশেপাশে কেউ নেই, পুরো ফাঁকা মাঠ, বাবা কথা এই জমিদার বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে আম কুড়াতে এই আম গাছ আছে, এই আম কুড়াতে এসেছিল এই ছেলেটা, তো সেখানে একে ধরে নিয়ে গেছে। আসবি না, ঠিক আছে বাবু? আর এই এখানে আশেপাশে বাড়ির লোকজন থাকে না বাবু? না, পরে বাড়ি বলে থাকে না। তোর বাড়ি বলে কেউ থাকে না, না? ওই জন্য তোরা এখানে আম কুড়াতে আসিস, ঠিক আছে? আসবি না, ঠিক আছে? ওরা একা একা আর সাইকেলে শাড়ি নিয়ে বাড়ি যাবে, ঠিক আছে? চলো সাইকেল নিয়ে চলো, চলো তোকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিই, চল। তো বন্ধুরা, এখানে ভিডিওটা ছাড়লাম, আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আর এরকম ছোটোখাটো বিপদ বাচ্চাদেরকে দেখতে পেলে তাদেরকে একটু বোঝাবেন, ভালো করে বোঝাবেন যে এটা ভুল, এটা ঠিক, এটাই সঠিক। তো টাটা, পরের ভিডিওতে আপনাদের দেখা হবে। এরকম আপনারা আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি।